সব হয়েছে আমার কপাল। বাইতে বউ থাকতে এই বুড়া বয়সে আমার ঘরে সব কাম করা লাগে। আচ্ছা, তোমার কি সারাদিনই পড়া লাগে? এত পড়লে তুমি কি করবা? হ্যাঁ, তোমার কি বাড়ির কোনো কাম কাজ নাই? বাড়ির কোনো কাম করা লাগবে না তোমার? তুমি কি বাড়ি মাইয়া না বাড়ি বউ? আমার পড়ার কি তোমার কোনো চিন্তা নাই? আমার পড়ার সারাদিন এত কষ্ট করে, আর তুমি কি করো? সারাদিন বইলে বয়ে থাকো। আচ্ছা, তোমার জামাইয়ের প্রতি কি তোমার কোনো চিন্তা ভাবনা নাই? আছে কিছু? আর এই যে ঘরে বয়ে বয়ে যে খাও আর বইলে যে বহ, তাই কাম কাজগুলি কেনা করে? হ্যাঁ, আতের কাছে রাইন গাইন না দিয়ে মোর কেবল বয়ে বয়ে টুপটুপ করে গিলবা। লজ্জা শরম করে না তোমার? যে একটা শাশুড়ি বুড়া মানুষ আমার কাম করে না, রাইন দারুন দেয়, আমি বয়ে বয়ে খাই। বাবার বাড়ি থেকে কয় টাকা আনছো? হ্যাঁ, এই যে বয়ে বয়ে খাইতেছো আমার পড়ার ঘাড়ের উপরে, আবার ডাক্তারিও পড়তাছো। কি করবা লাস্টে? পরে তো আমার পড়ারে কাজ করা দেখাইয়া অন্য বেটার লাগে ভাগ্য যাইবা, এটা আমি জানি। কারণ আমার তো বয়স কম হয় না, আমি আমার বহুত দেখছি। কি হয়েছে মা? চিল্লাইতেছো কি লিগা? এই কি হয়েছে গো? ওরে কি জিজ্ঞাস? তুই আমারে জিজ্ঞা, আমি তোরে কইতাছি কি হইছে। আচ্ছা, তুই যে এত কষ্ট কইরা মাথার গাম পায়ে ফালায়া তুই কামাই করস কি লিগা? ওরে লেহাপড়া শিখানির লিগা? আচ্ছা বাদাম, তুই কদি ওই ডাক্তারি পড়ে কি করব? হ্যাঁ, কি করব ডাক্তারি পড়া? লাস্টে কি করব জানোস? তোরে কচু দেখায়া যাইব আরেকজনের লগে। তুমি অনেক বেশি কথা কও, বুঝছো মা? ও, আমি উচিত কথা কইলাম তো, হেল লিগা আমি বেশি বেশি কথা কই না? হ্যাঁ। কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? না না, আমার মন খারাপ না, তাহলে কাঁদতেছো কে? এমনি কাঁদতেছি। বুঝছি তুমি মার কথায় কষ্ট পেয়েছো না। আরে পাগল, মা তো বুড়া মানুষ, এত কিছু বুঝে না, বুঝো নাই? আর পড়ালেখা কি বুঝে? এত সবসময় গ্রামে থেকে বড় হয়েছে, তুমি এর কথায় কষ্ট পেও না। আমার না আপনার মায়ের কথায় কোনো কষ্ট লাগে নাই, আমার আপনার জন্য কষ্ট লাগে। আমার কথা ভাববা কষ্ট লাগে কেন? এই যে আপনি দিন রাত পরিশ্রম কইরা এই টাকা দিয়ে আমারে পড়ালেখা করান, এত কষ্ট কইরা কাম করেন, আবার মানুষের কাছে আপনার কত কথা শুনতে হয়। দূর হ, তুমি বেশি বুঝো না। মানুষের কথা শুনি মানে? আর কষ্ট কি আমি আরেক বেটি লেগে করবো? কষ্ট তো আমি তোমার লেগেই করবো। আমার স্বপ্ন তুমি পড়ালেখার ডাক্তার হইবা। এত বেশি কথা করো না, অনেক গরম পড়ছে। তুমি বাসায় যাও, যাই আমার লেগে শরবত বানাও, আমি যাই মহাজনের কাছ থেকে যা টাকা লই গিয়া। উঠো, যাও তুমি বাসায় যাও। এই গরুগুলো না ঠিক মতন খাওয়ান টাউন দেয় না? জি মহাজন, দেয় তো। কেমন খাওয়ান টাউন দেয় যে শুকাই যেতেছে? আর এডিরে ঠিক মতন খাওয়াই দেওয়া বড় করতে হবে তো, সামনে কোরবানিতে এটা বেচলে ভালো দাম পাওয়া যাবে। ঠিক আছে মহাজন, বলে দেবো। আর এই যে এই জায়গাটার মধ্যে কটা লাল শাক লাগাই দিস, বুঝছস? ঠিক আছে মহাজন। খেতের জিনিসপত্র নিজেরাও খাইলাম। আর পোলাপান কি কাম টাম করে রে ঠিক মতো? জি মহাজন, করে তো। দেশ খেয়াল রাইস, এটা কিন্তু একটা চোর। কাম টাম কিচ্ছু করবো না, খালি ফাঁকি দিব আর খালি আমার এক মজন টাকা দেন, মজন টাকা দেন। বিজয় পোলাটা কি কাম টাম করে রে? জি মহাজন, কাজ করে। মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, কাম কাজ নাই? মহাজন, মাথায় তো কাম করেই এলাম। হ্যাঁ, তো কি করতে আইসস? মহাজন, আমার করে টেয়া লাগবো। টাকা লাগবে ভালো কথা, কিন্তু আমি যে একটা কথা শুনলাম, এগুলো কি ঠিক? কি শুনছেন? তুই বলে তোর বড় লেখাপড়া শিখাইতেছস, তারে বলে বড় ডাক্তার বানাবি? হ হ, আপনি ঠিকই শুনছেন। আমার তো অনেক শখ যে আমার বউ অনেক বড় ডাক্তার হইব। এর লিগে কষ্ট টষ্ট কইরা পরে পড়ালেখা করাইতেছে। শোন বিজয়, এই ভুল কাম করিস না। তোর বউ লেখাপড়া শিখে যদি ডাক্তার হয়, তাহলে তোর মতন পলার লগে থাকবো? হ্যাঁ, তো অন্য পলার লগে ভাইকে যাবো গা, তখন তোর জীবনটা কি হইব? ভাইবে দেখছো একবার? এরকম কত দেখলাম, হ্যাঁ, ডাক্তার হইব। মহাজন, আপনি এটা কি কইলেন? আমার বউ অন্য বেটা লয়ে যাবো গা মানে? আপনি এটা মহাজনে কইতে পারলেন? শুনেন,
আমি আমার বউরে অনেক ভালোবেসে বিয়ে করছি। ওর একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন যে হয় বড় ডাক্তার হইব। এর লিগে আমি কষ্ট করি। আমার বউ জীবন আমার ছেড়ে যাব না। আমার বউ দেখবেন একদিন অনেক বড় ডাক্তার হইব। আর যেদিন ডাক্তার হইব না, এই গ্রামের যে গরিব মানুষজন আছে না, করে দেখবেন চিকিৎসা করবো, ফ্রি চিকিৎসা। তখন আমিও গর্ব করবো, অন্যরাও গর্ব করবেন। কত দেখলাম এরকম ভালোবাসা, বয়স তো কম হয় নাই, দুনিয়াতে তো তোর সাথে একটু বেশি দেখছি নাকি? কত দেখলাম এরকম ভালোবাসা। আরে ওই যে আমগো গ্রামের রহিম লেখাপড়া শিখে ওর বড় স্কুলের মাস্টার বানাইছিল না, পরে কি হইলো? আরেক মাস্টারের লোকে ভাগিয়া গেল। এই বিচার তো আমারই করণ লাগলো। বিচারের সময় ওর বউ কয় ওই বলে গাঞ্জা খায়। আরে যেই পোলা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সেই পোলা কি গাঞ্জা খায়? হ্যাঁ, আবার কয় ওই বলে পারে না, সংসার চালাতে পারে না। এটি হইনা তো আমি অবাক হয়ে গেছি। তুইও একদিন দেখবি, তুইও পস্তাবি। তোর বউরে লেখাপড়া শিখাইয়া এই এত বড় ডাক্তার বানানোর দরকার নাই। সবাই ডাক্তার হইতে হবে এমন তো কোনো কথা নাই। তুই গ্রামে থাকস, খেত খামারে কাজ কারবার করস, আমি কি তোর টাকা পয়সা কম দিই? এই টাকা নিয়ে তুই তোর বউরে নিয়ে তো গ্রামে সুখে আছিস, তাইলে তোর বউরে ডাক্তার বানাইতে হইব কে? সবাই কি সব কিছু পারে রে? হন, আমি যেটা কই এটা মাথার মধ্যে ঢুকা। তোর বউরে লেখাপড়া শিখান লাগবো না, ঘরে রান্না বান্না করতে ক, আর তোর নিয়ে সুখে থাকতে ক। ডাক্তার বানানো ঝামেলায় যাইস না, এইসব ঝামেলায় গেলে পরে নিজেই পস্তাবি। মহাজন, আইছিলাম আপনার কাছে টাকা চাইতে। আপনি তো অনেক কথা শোনাই দিয়েছেন, আমার আসলে কিছুই করার নাই। একদিন আপনারা গর্ব করবেন আমার বউর লেয়া, আর দেখবেন আমার বউ ঠিকই ডাক্তার হইব। ধর টাকা নিতে আইসস, নিয়ে যা। বেশি বুঝে, বুঝছস? এইসব বেশি বোঝা লোকজনের ভবিষ্যৎ কোনোদিন ভালো হইব না। হায় রে দুনিয়া, এই দুনিয়া সবাই স্বার্থপর, সবাই খালি সবার নিজের বুঝটাই বোঝে। না, আমি এই গ্রামে থাকুম না, আমি আমার বড়লে শহরে যাবো। শহরে না গেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব না, আমি আমার বউরে ডাক্তার বানাইতে পারব না। শহরে যাইয়া বড় ভার্সিটিতে ভর্তি করাই দেব, যত কষ্ট করার লাগে আমি করব, কিন্তু আমি আমার বউরে ডাক্তার বানাই ছাড়ব। আর তখন এই গ্রামে আমি ফিরামো, তখন সবাই দেখব আমার বউ ডাক্তার এসছে। শোন, এলাকায় কিন্তু সোসারটা বাইরে গেছে, বুঝছস? রাইতে দোকানের সামনে আর 2জন পোলা বসাই দিস। এত রাইতে এই মেয়ে কেডা? এই মেয়ে, এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে বিজয়ের বউ? হ তুমি পড়াশোনা শিখে ডাক্তার হইবা? হ। কি বেয়াদব মহিলা, আদব কথা শিখো নাই, মহাজনের পায়ে হাত দিয়া দোয়া নাও। আরে তোমার জায়গা তো আমার পায়ে না, তোমার জায়গা তো আমার বুকে। জানি না ভাই, আপনি এগুলো কি করতেছেন? আপনি কি লজ্জা শরম কিছু নাই? আমি আপনার মায়ের মতো। আর কি কয় না কয়, তুমি আমার মায়ের মতন হইবা কেন? আমার ছোট বউ তোমার সাথে আরো 2 বছরের বড়। কি রে তুমি কি কও না কও? আর এত রাইতে কই গেছিলা? আমার শাশুড়ির লাগে ওষুধ আনতে। ও, শাশুড়ি অসুস্থ, এর লেগে ওষুধ আনতে গেছো? তোমার হাত তেমন খালি খালি কেন? হ্যাঁ, হাতে চুরি পরবা, গয়নাগাটি পরবা। শুনো, তোমার যখন যেটা লাগে তুমি আমারে বলবা, আমি কিনে দিব। চুরি, গয়না, ফেস পাউডার, নেল পালিশ, হ্যাঁ লিপস্টিক, যা যা লাগবো আমারে কইবা, আমি সব তোমার ঘরে পৌঁছাই দিব, কোনো সমস্যা নাই। বিজয় তো অল্প টাকা কামায়, এত কিছু তোমার দিব কইতিকা? হ্যাঁ, তোমার সকালত মিটাতে পারবো? আমি গেলাম। যাইবা? যাও তাইলে। কি রে, বিজয় এত সুন্দর মেয়ে বিয়ে করলো কেমন? মহাজন, আপনি কি কর? আপনি কিন্তু আগে 3টা বিয়ে কর। আর বেটা, আমি কি বিয়ার কথা কইছি? মায়েটা কিন্তু এমনি সুন্দর আছে। এই বউ, এক গ্লাস পানি আনো তো। তোমার লগে আমার কথা আছে। কি কথা? আমরা ঢাকা যাবো। কি কোন? আপনি ঢাকা যাবেন মানে? আমি না,
তুমি আমি আমরা দুজন ঢাকা যাবো। ঢাকা যাইবেন মানে ঢাকা যাই কি করবেন? আপনি কি কাম করবেন, কি খামু, আমরা কই থাকবো? আরে বাবারে, আমি সব ব্যবস্থা করে লেছি। ঢাকায় যে আমি কাম করবো, তুমি পড়ালেখা করবা। এই জায়গায় থাকুন লাগবো না তোমার। এই জায়গায় থাকলে তোমার পড়ালেখা হইব না। ওই জায়গায় নিয়ে যায় তোমার আমি বড় ভার্সিটিতে ভর্তি করাই দেবো। ওই জায়গায় তুমি পড়ালেখা করবা আর আমার স্বপ্ন পূরণ করবা। বুঝছি আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু মার এনে একলা ফালাই থেকে স্বার্থপরের মতো কেমনে যাই আমরা? আরে মারে একলা ফালা থেকে যেতেছি কই? এত বড় বাড়ি তো মারে দিয়ে যেতেছি। মা এই জায়গায় থাকবো আর আমি কি ঢাকায় যাই মারে ভুলে যাবো? আমি কাম করে মারে টাকা পাঠাবো না? মা ওইটাতে খাইবো আর আমরা কি ঢাকা একেবারে লেগে যেতেছি গা? তোমার পড়ালেখা শেষ হইব, তুমি ডাক্তার হইবা, তারপর তো আমরা আয় পড়বো। আমরা আঙ্গ গ্রাম থেকে যাবো কই? এটা তো আঙ্গ গ্রাম। আমরা কি সারা জীবন ঢাকায় থাকবো? আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ঠিক আছে, তাহলে তুমি যাও, যা কাপড় চোপড় সব গুছাই লাও। আমরা কিন্তু কালকে সকাল সকালই রওনা দিব। তুই কি সত্যি সত্যি ঢাকা যাইতেছিস গা? যা, আমি কিচ্ছু কমু না। আরে তুই তো আমার ছেলে, আমি তো তোর বরদও দিতে পারতাছি না, দোয়াও করতে পারতাছি না। আমার এই গ্রামে একলা রেখা তুই শহরে যাইতেছিস গা। এখন তো বুঝোস নাই, বুঝবি যেসব তুই বাবা হবে তখন বুঝবি এই মায়ের কষ্ট। যা, কিচ্ছু কমো না, আমি কিচ্ছু কমো না। ইমো আসো। যাও, সালাম করতে হবে না। শোনেন, আপনি কামনা ভালো করলেন না। মার এরকম কষ্ট দিয়ে আপনি একলা ফালাই থুই আয়া পড়লেন। তোমার কি মনে হয় আমি যে মায়ের থুয়েছি আমার কি কষ্ট হয় নাই? আমারও তো বুকটা কামড় দিছে, কিন্তু আমার মায় তো বুঝে না। আর আমার এখন এই কাজটা করতেই হইব। তোমার ঢাকা না নিলে তো স্বপ্ন পূরণ হইব না। আর যখন সব কিছু ঠিক হয়ে যাবো, তুমি যখন ডাক্তার হইবা, তখন দেখবা মার এই কষ্টটা থাকবো না। কিছু কিছু সময় এরকম করতে হয়। আপনি আমার এই কই লই আইলেন কোন তো? আইতে নাইতে বাস থেকে কে জানো ব্যাগটা চুরি করে লয়ে গেল। আর আমি কি বুঝছি নাকি যে ব্যাগটা চুরি হয়ে যাবো? আমি একটু ঘুমাইছিলাম, চোখটা লাগে গেছে, কোন সারার প্রতি জানি ব্যাগটা চুরি করে লেগে গেছে। আমি যদি জাগ না থাকতাম তাহলে কি ব্যাগটা চুরি করতে পারতো? তুমি বুঝো না? আর এটা হলো ঢাকার শহর, বুঝছো? এই জায়গায় তোমার লেগেছি, তোমার যে স্বপ্ন পূরণ হইব, তুমি ডাক্তার হইবা। আর এই দেখো, এই যে ভার্সিটি, তোমার এটাতে ভর্তি করামো, তুমি এটাতে পড়বা। বুঝছি, কারণ আমরা কই যাবো, কই যেয়ে থাকবো? তোমার তো আমি কই নাই, আমি আওয়ার সময় আমার বন্ধুর লগে কথা কইছি। ওই যে রফিক আছে না, রফিক আমার বন্ধু, ওর লগে কথা কইছি। ওই কইছে ঢাকা শহরে অনেক ছোট ভাই আছে, কি জানি নাম, ও ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। হ্যাঁ, ওর বাসার ঠিকানা আমার দিয়ে দিছে। আর বাসার ঠিকানা হলো উত্তরা 12 নম্বর সেক্টর বস্তিতে, বুঝছো? ওই জায়গায় গেলে আমরা মনে করো একটা ব্যবস্থা হয়ে যাবো। যতই যা কোন, ওই যে আমাগো গ্রামের ওই যে রুজিনা ভাবি আছে না, হ্যার মহে হলাম যে ঢাকা শহরের মানুষজন নাকি মেলা খারাপ। আবার আমি যে একটা মাইয়ে মানুষ, আমি কেমনে আরেকবারের লোক এক রুমে থাকবো? দূর এই তুমি মহিলা মানুষের, বুঝছো, একটা ঝামেলাই আছে। এক মহিলা মানুষ আরেক মহিলা মানুষের কি যে কয়। আর ওই বেডির কথা তুমি হুঁচো কেল লিগে? হ্যাঁ, তুমি কি ওই বেটার লগে থাকবা? তুমি থাকবা আমার লগে, তুমি আমার বউ। আমগো রুম থাকবো আলাদা, ওই বেটার রুম থাকবো আলাদা। আর এই বেডি কি কয় না কয় তুমি কুট না বেডি লও।
উঠনা বেটি কি কয় না কয় না খারাপ হয়ে গেছে গা, ব্যাগটা হারাই গেছে গা, কাপড় চোপড় সব আসলো, সব গেছে গা। কি পরব? কি তো গেছে, আপনি ঘুমাইছেন কেন? তো তুমি তো আসলে তুমি একটু ধাক্কা দিবা না? আও, এটাই বাসা, বুঝছো? ইয়াসিন ভাই কি বাসায় আছেন নাকি? ইয়াসিন ভাই, কি এলে এখন আবার? সময় নেই, বেশ সময় খালি ডাকে। কে ভাই, আপনি কারে চান? কারে চান আপনি? আমরা তো ইয়াসিন ভাইয়ের কাছে আছি, এটা ইয়াসিন ভাইয়ের বাসা না? ইয়াসিন ভাইয়ের বাসা না, এটা তো কাশেম চাচার বাসা। কোন কি তা আম করে যে পাঠাইলো ইয়াসিন ভাইয়ের বাসায়, এটা তো ইয়াসিন ভাই থাকে। আপনি ইয়াসিনের কাছে আইছেন? হ্যাঁ, আপনার বন্ধুর নাম কি? রফিক, আমার বন্ধু রফিক পাঠাইছে আমারে। ওরে রফিক কারে, আর সময় পায় না ভাই। আমি ইয়াসিন, আপনারা থাকার লেগেই তো আইছেন। সিরিয়াস মোমেন্টে আছি ভাই, তাড়াতাড়ি আহেন ভাই। আপনার করে রুমে যায়, আমার আবার যেতে হইব টয়লেট। ভাই, বাইরে আহেন তো একটু। ভাই ভাই, রুম পছন্দ হয়েছে তো? ভাই রুমাঙ্গ পছন্দ হয়েছে। ভাই, আপনার করে দেখা তো কোনো সময় মনে হয় না এরকম রুমে ছিলেন। কোনো সমস্যা হবে না তো? আরে ভাই আপনি কি যে কন, আঙ্গু গ্রামে তো এমন রুমই, আমরা তো এরম বাড়িতেই থাকছি। তাইলে ভাই গ্রামে তাইলেন কে? ভাই কি আর কমু আপনারে, মেলা কাহিনী। আমার যে বউ দেখছেন না, ওর স্বপ্ন বুঝছেন, ও অনেক বড় ডাক্তার হইবে। আর ওর স্বপ্ন মানে তো আমার স্বপ্ন, ওইটা আমি পূরণ করুম না। আর আঙ্গু যে গ্রাম, ওইখানে তো ভাই পড়ালেখা ভালো না, এর লিগা বউরে বুদ্ধি করে ঢাকা লই আইছি। আপনাকে ওই যে ভার্সিটি আছে না, বড় ভার্সিটি, ওই জায়গায় ভর্তি করাই দিল। ওইখানে ভর্তি হলে আমার বউ দেখবেন যে ডাক্তার হয়ে গেছে। আর আমার বউর কিন্তু মাথার ব্রেন অনেক ভালো। ও ভাই, বউরে ডাক্তার বানানোর লেগে ঢাকায় পড়ছেন? হ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, গ্রামতে আইলেন, আপনাকে ব্যাগ ট্যাগ কই? ভাই সবই আছে, কি কমু কষ্টের কথা। বাসে আইতেছিলাম না, আমার তো চোখ দুটো লেগে গেছিল, ঘুমাই গেছিলাম বুঝছেন। বউ টের পায় নাই, ওই চোর শালার পুঁতে ব্যাগ ট্যাগ লয়ে গেছে গা। এখন কি একটা অবস্থা, কোন জামা কাপড় সব আসলো ওই ব্যাগে। এখন বউরও জামা কাপড় সব চুরি হয়ে গেছে, আমারও চুরি হয়ে গেছে। এখন পরনে যা আসলো তাই। এই চোট বাটপার করলে ঢাকা শহরে থাকা যাইতেছে না। যাই হোক ভাই, ওই রুমে আমার মার একটা শাড়ি আছে, ওটা ভাবিরে দিয়েন, ভাবি পরবো নে। আর আপনার লেগেও তো জামা কাপড় নেওয়া লাগবো, আপনি আমার লগে লয়েন, বাজারে যাবো এখন। না ভাই, আপনার ভাবি আবার একটু অসুস্থ বুঝছেন, ওই আইসে না মাইয়া মানুষ ভাই, বাসে উঠছে, বমি টমি কইরা অবস্থা খারাপ, একটু অল্প একটু সময় দিই। ও আচ্ছা, সময় দিবেন, দেন ভাই, বুঝতে পারছি ভাই, নতুন বিয়া তো। যাই হোক, থাকেন তাইলে, আমি বাজারে গেলাম। আর হ্যাঁ, রাইতে কিন্তু আমার লয়ে খায়েন, আমি গেলাম। শাওন ভাই, শাওন ভাই বাসায় আছেন ভাই? কি রে বেটা, সকাল সকাল আইয়া ডাড়া শুরু করছত কে? ভাই ওই যে টাকা লিখাইছিলাম ভাই। হাই রে বেটা, 2 দিন না হইতে বেটা, এর মধ্যে বেটা টিয়া টিয়া শুরু করে দিছ। কয়দিন হয়েছে আইসত বেটা? ভাই 2 দিন ধরে কাজ করতেছি। এর মধ্যে তো টিয়া লাগবো,
ভাই আপনি তো কইছিলেন যে একদিন পর পর টাকা দিয়ে দিবেন কাজ করলে, আর আপনি তো জানেন ভাই ঢাকা শহরে আমি নতুন আইছি, বলে ভাই সংসার চালাইতে হয়, ঘরে ভাই বাজার নাই ভাই, টাকাটা দরকার। কইছি এখন কইলেই কি টিয়া দেওয়া লাগবো? ভাই টাকাটা দেন ভাই, তাহলে আমার লিগে উপকার হইব। আচ্ছা ঠিক আছে, টিয়া না হয় দিলাম। পোস্টার ঠিক মতো লাগাইছ? হ্যাঁ ভাই পোস্টার মোস্টার লাগাইছি ভাই, আপনি কইছেন না রাতের বেলা পোস্টার লাগাইতে বলে যদি কেউ না দেখে, আমি ওইভাবেই লাগাইছি ভাই, কেউ দেখে নাই। বুঝিস কিন্তু পোস্টার কিন্তু ঠিকঠাক ভাবে না লাগাইলে পরে কিন্তু নেতায় বাস দিব। না ভাই পোস্টার মোস্টার সব ঠিক মতো লাগাইছি ভাই, অলিতে গলিতে চিপা চাপাতে সব জায়গায় লাগাইছি ভাই। আচ্ছা ঠিক আছে দাঁড়া, টিয়া দিতেছি। মাথাটাই বেটা গরম করে লাইছ, কাজ শুরু হইতে না হইতে তোর বেটা টিয়া লাগবো। ধর। ভাই টাকা 200 কে? 200ই তো, একদিনের টিয়া তো 200ই। ভাই আপনি তো কইছিলেন একদিনে 500 টাকা। নেতায় টিয়াই দিছে 500, তোরে দিছি 200, আমি রাখছি 300। আমি কি টিয়া রাখতাম না? ভাই 200 টাকা হলে তো ভাই আমি আমার সংসার চালাতে পারবো না ভাই। তুই কেমনে চলবি না চলবি ওটা দেখলে কি আমার পকেটে মাল ঢুকবো? কাম করলে কর, না করলে নাই। তোর মতো লোকের আমার কাছে অভাব নাই। দেখ সকাল সকাল মাথাটা গরম করিস না, জানতে যা যা বেটা। কি গরম পড়ছে রে! এই পোলাপান, ঠিক করে কাজ কর। ঠিক করে কাজ কর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এই জায়গায় একটা কাজ দেন যাবো আমারে? কি কাজ করবা? ভাই যে কোনো কাজ, একটা কাজ হইলেই হইব ভাই, খালি আমার একটা কাজ দেন। এই কোনো কাজ করবা? এই যা দেখতেছো না সব আমার কাজ, এগুলো আমি ঠিকাই লইছি। আচ্ছা বাড়ি কই? বাড়ি ভাই ওই উত্তর 12 নম্বর সেক্টর আছে না, ওই জায়গায় একটা বস্তি আছে ভাই, ওই জায়গায় আমার বাসা। বস্তিতে? কে, তোমার তো কোনোদিন বস্তিতে দেখি নাই। ভাই আমি তো নতুন আইছি, গ্রামের তো আইছি ভাই, আমি আর আমার বউ ঢাকা শহরে ভাই এই প্রথম নতুন আইছি ভাই, আমগো এই ঢাকা শহরে কেউ নাই, আমার একটা কাজ দেন ভাই, কাজ দিলে অনেক ভালো হয় আমার জন্য ভাই। আমার এই জায়গায় কাজ করতে চাও? আমার এখানে কাজ করলে চুরিদারি করা যাবে না কিন্তু। না না ভাই চুরি করুম না। আচ্ছা ঠিক আছে, ওই পোলাপান আছে, ওই আরে কাজে ঢুকা। তুমি অগলয়ে কাজ কাম করো, ঠিক আছে? ভালো মতো কাজ কাম করো। এই শুনো শুনো, টাকা কিন্তু বেশি দিতে পারম না, 600 টাকা রোজ পাবা। কাজ কাম ভালো করে করবা, বাড়াই দিব মনে। ঠিক আছে ভাই সমস্যা নেই, 600 টাকাই চলবো। আচ্ছা যাও, ওগুলোয় কাজ কাম করো। এই আরে ভালোভাবে কাজ কাম বুঝাই দে। কিরে টাকা লেগে আইছস? ভাই টাকার লেগে আইছি। খারা দিতেছি।
ভাই কাজ কাম শেষ হয়েছে? ভাই কাজ কাম ভালো মতো করছে। কাজ কাম ঠিক মতো করছো তো নাকি? ভাই সব কিছু ঠিক মতো করছি। হ্যাঁ, আমিও দেখছি তুমি কাজ কাম ভালোই করছো। তোমার মতো পোলাই আমার একটা দরকার। টাকা নিয়ে যাও। কালকের থেকে 100 টাকা বেশি পাবা। আর ওই যে ম্যানেজারে কয়ে দিতেছি, একটা ড্রেস দিয়ে দিব না, কালকে ড্রেস পরে কাজ করবা। ঠিক আছে ভাই, আমি কালকে সকাল সকাল আয়া পড়বো। আর আমি ভাই মন দিয়ে কাজ করবো, কোনো কাজে অসুবিধা হইব না। আমার একটু ভাই দেখেন, ঢাকা শহরে ভাই আমাকে কেউ নাই তো, আমি আর আমার বউটা ভাই একলাই থাকি। আপনারা যদি একটু না দেন ভাই আমরা চলতে পারব না। একটু ভাই দেখেন, আমি চলে আমো। ঠিক আছে, 12 নম্বরে থাকো তো, কোনো সমস্যা হইলে আমারে জানাও, ওটা আমার এলাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি আজকে আসি। ঠিক আছে, যাও। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাজান। তুই যে এই যে গ্রামের তে শহরে গেলি, একটা দিনও তো আমার কোনো খোঁজ খবর নিলি না, আমার ফোনও দিলি না। এখন জিগাস যে আমি কেমন আছি না, তাও আবার আমি ফোন দেওয়ানি। মা, তুমি আবারও শুরু করছো না? তোমার লগে এর লিগেই কথা কইতে মন চায় না। শোনো মা, তোমার একটা কথা কই, তোমার বোর পরীক্ষা, যদি পারো তাহলে দোয়া করো। আর এই যে কাকার দোকানে বিকাশে টাকা পাঠাইছি, বিকালে যা টাকাটা নিয়ে নিও। আচ্ছা বাজান, তুই আমার একটা কথা হন, বউ যদি কিছু দেয় তাহলে খাইস না। মা এখন তুমি রাখো, বুঝছো? পরে কথা কমু। বোর নামে কিছু কইলেই রাহো তো মা। তাহলে যাও তুমি। আরে ভাই চিন্তা করতেছেন নাকি? ভাই চিন্তা তো একটু হয়, বুঝো না? আরে কোনো চিন্তা করেন না, ভাবি যেমনে পড়ছে, রান্না করতে যা পড়ছে, ওই খাইতে গেলে পড়ছে, হুইতে গেলে পড়ছে, ভাবি কি ফেল করবো নাকি? ভাবির পরীক্ষা দেখবেন সেই হইব, নাম্বার 1 হইব, দীক্ষান করে দিল। ওই যে ভাবি আয়া পড়ছে। বউ তুমি আইছো? কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? পরীক্ষা ভালো হয় নাই? পরীক্ষা তো অনেক ভালো দিছি, কিন্তু আমার অনেক ডর করতেছে। ডর করতেছে কে? আরে জামাই, আমি তোর একা পরীক্ষা দেইনি, আমার মতো এরকম অনেক মানুষ পরীক্ষা দিছে। ডর তো একটাই করতেছে, এতটি মানুষের মধ্যে আমি কি পাশ করতে পারবো? দূর, পাগল না? কি যে কও, এতটি মানুষ পরীক্ষা তো কি হয়েছে? তুমি আমার বউ, তুমি আমার বউ, তুমি পাস করবাই। কেউ পাস করুক আর না করুক, তুমি করবাই। ওগো আগে তুমি থাকবা, তুমি এবার নাম্বার 1। তুমি কি কম পড়ছো নাকি? হ্যাঁ, আমার কষ্ট কি বিতা দেবো? বিতা যাবো না। তোমার কি হইতে হবে? তোমার ডাক্তার হইতেই হইব। হ্যাঁ, আমার ডাক্তার হইতেই হইব। আপনার কষ্ট আমি বৃথা হইতে দিব না। হয়েছে, এখন আর মন খারাপ করা যাবো না। হাসো আর চলো, আমি আজকে আনবো, সবাই একলাই খাবো। আয়ো। আচ্ছা, আমি বুঝলাম না, তোমার একটা শাড়ি, এই শাড়িগুলো সেই বাসেতে চুরি হয়ে গেছে, তো তুমি আমার এই শার্টটা না কিনা দিলেও পারতা। কষ্ট করে টিউশনই করছো, তুমি দুটো শাড়ি কিনবা না? আমি কিনবো না, আমার হলে আপনার এত চিন্তা করা লাগবে না। ওই দাঁড়া, কই যাস? ভাই হাঁটতে যাই। তাসস এটা কি? ভাইয়া কে মানে? আমার বউ। আরে ঢাকা শহর, সবাই এরকম বলে। দে টাকা দে। টাকা? আপনার টাকা দেবো কেন? কিসের টাকা দিবি তুই বুঝোস নাই?
তুই মায়ালয়ে ঘুরতে আসস, তোরে কর দিছি, তুই টাকা দিবি, দে টাকা দে। কথা বুঝোস না, আমি পোলা পাইন ফোন দিলে তোর হাড্ডি ভাঙ্গা একদম ঘুরা ঘুরা রাস্তায় ফেলাই দিব। দে বালাই বালাই করতেছি, টাকা দে। দাঁড়াও, এই কি দিবে? টাকা দিব। এই তোর বুঝাইলাম না, কইলাম না? ওর লাগে না, আপনি আমার লাগে কথা কন। কি মনে করছেন ঢাকা শহরে নতুন আইছি, কিচ্ছু বুঝি না, মাস্তানি করেন এই জায়গায়? এই মাইয়া, আমি মাস্তানি করি না কি করি আমি তো তোরে কমু না। কি এর মাস্তানি করেন মানে? আপনি মনে করছেন কি? শোনেন, আপনার মতো এরকম মাস্তান না অনেক গ্রামে পিটাই থুই আইছি। এখান তো যদি ভালো মানুষের মতো না যান, থাপড়ে দাঁত ফালাই দিব। গেলি না তুই এখনো, গেলি না। তুমি এটা কি করলা? কেন কি করলাম আপনি দেখেন নাই? বুঝতেছি না গো, আজকে তোমার ভাবির রেজাল্ট দিব, আমার খুব চিন্তা হইতেছে কি যে হয়। কি এবার আপনি এত চিন্তা করেন ভাই? আপনিও পারেন ভাই অনেক চিন্তা করতে। ভাবি যেমনি পরীক্ষা দিছে, ভাবি করলো না যে ভাবি পরীক্ষা ভালো দিছে, তারপর আপনি কি শোনো, দিয়েছেন? তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতাম। গরিবের বউ ডাক্তার, চাচা দেখেন কপাল, এই গরিবের বউ ডাক্তার। আমাকে বাচ্চা কাছে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাই, কিচ্ছু পড়ে না, সব ফেল। এই গরিবের বউ ডাক্তার হয়ে গেছে, দেখছেন কপাল। ভাই কি কইলেন ভাই? গরিবের বউ ডাক্তার। ভাই নাম দিছে? ইমু। বউ, বউ, আরে বাইরে আও। কি হইছে? আপনি তো ডাকাডাকি করতেছেন কে? কি হয়েছে মানে? কি হয় নাই? তুমি তো পাস করছো। আমি ডাক্তার হইছি? দূরে আপনি আমার লগে মজা করতেছেন, আমি এ কথা বিশ্বাস করি না। আপনি আমার লগে মিথ্যা কথা কইতাছেন। বাবা রে, তুমি খালি পাস করো নাই, তোমার পুরো ঢাকা শহরে 1 নম্বরে নাম আইছে, পত্রিকাতে ফেসবুকে তোমার নাম দিয়ে ছবি দিয়ে মাইসে ছাইরা দিছে, তুমি পাস করছো। ভাই আপনার ভাই কি কইতাছে? আমি হাসা ডাক্তার হইছি? আরে কি কয়, তুমি পাস করছো আর আমি মিথ্যা কথা কই নাই কা? পুরা ঢাকা শহরে তোমার ছবি দিয়ে পত্রিকাতে ফেসবুকে ছেড়ে দিছে, লেখছে গরিবের বউ ডাক্তার। আমার বিশ্বাস হইতেছে না আমি ডাক্তার হইছি। আপনি আমার জন্য যে কষ্ট করছেন, আপনার স্বপ্ন আমি পূরণ করতে পারছি। ডাক্তার হওয়ার তো আমার স্বপ্নর চেয়ে আপনার বেশি স্বপ্ন ছিল। আপনি যদি ঢাকা শহরে আইনা আমার পড়ালেখা না করাইতেন, দামি দামি ভার্সিটিতে না পড়াইতেন, আমি জীবনেও পারতাম না ডাক্তারি পাশ করতে, আপনার স্বপ্ন পূরণ করতে। আপনি আমার জন্য কত কষ্ট করছেন, সারা দিন রাত খাইটা টাকা পয়সা জোগাড় করে আপনি আমার পিছনে সব ভাঙছেন। আমার শাশুড়ি আমার কত কথা শোনাইছে, উঠতে বসতে ঘোড়া দিছে এই পড়ালেখার জন্য। আপনার পায়ে আমি আসলেই অনেক ভাগ্যবতী। শোনেন, আপনার একটা কথা কই, আমি তো মেলা বড় ডাক্তার হয়ে গেছি। গ্রামে যাইয়া যত গরিব মানুষ আছে আমি সবার বিনামূল্যে চিকিৎসা করামো। কাউরে আর চিকিৎসার অভাবে আমি মরে যাইতে দিব না। গ্রামে যে আপনি অনেক বড় মুখ করে কইবেন আমার বউ ডাক্তার হইছে, দেখবেন মানুষ আপনার অনেক প্রশংসা করবে যে না তুই পারছস, তুই তোর স্বপ্ন পূরণ করতে পারছস। আমি এখনো বিশ্বাস হইতেছে না আমি যে আসলেই ডাক্তার হইছি। তোমার কসম, তুমি ডাক্তার হইছো, তুমি পাস করছো। তুমি আর কান্দো না, এখন তো কান্দনের সময় না, এখন আমার খুশির সময়। আমরা কালকে সকালে গ্রামে যাব, আমরা বুক ফুলায় গ্রামে যাব। আর ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আপনি আঙ্গুলিকে যা করছেন, আসলে নিজের আপন ভাই ওইটা করবো না। আপনি আঙ্গুর থাকতে দিচ্ছেন, খাইতে দিচ্ছেন, আসলে আপনি যদি না থাকতেন আঙ্গুর দুজনের অনেক খারাপ অবস্থা যেত। আমরা কোনোদিন আপনাকে ভুলতে পারবো না ভাই। আমরা গ্রামে কালকে যাবো, কিন্তু আমরা কথা দিয়েছি আমরা মাঝে মধ্যে আপনার কাছে যাবো ভাই। ভাই আপনার যে কি করে ধন্যবাদ দিব আমার কাছে কোনো ভাষা নাই। আমাদের বিপদের সময় আপনি আমাদের যেমন সাহায্য করছেন, এই ঢাকা শহরের কোনো মানুষ এমনি সাহায্য করতো না, কত বিপদে পড়ছি। আপনি আসলেন দেখে ভাই আমরা এই ঢাকা শহরে থাকতে পারছি ভালো মতো। আপনার এই ঋণ ভাই আমরা কোনো দিন বলবো না, চিন্তা করেন না। মাঝে মধ্যেই আপনার আমরা দেখতে আমো, আপনি ভাই অনেক ভালো মানুষ। কি যে কোন ভাবি,
আপনারা আমারে ধন্যবাদ ছোট করতেছেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যখন যাইবেন ইগা, ঠিক আছে। গরুগুলা একবারে না খাইতে শুকাই গেছে। এইটাই হলো বিজনেস পলিসি। গরু কিনছি একটা, অন হয়ে গেছে দুইটা। এ রহিম, এই গরুটির ঘাস পানি কিছু দিস ঠিক মতন। না খাইতে মহাজন মহাজন ঘটনা তো ঘটে গেছে এদিকে। আবার কি ঘটনা ঘটলো? ওই যে বিজয় আছে না, বিজয়, হ্যাঁ বিজয়ের বউ তো ডাক্তার হইয়া গ্রামে ফিরে আইছে। খস কি ডাক্তার হয়ে গেছে? জি। গ্রামে আইছে, লত যাই। মা, ও মা, বাজান তুই আইসস তাইলে? এতদিন পরে এই মার কথা মনে পড়লো। বৌমা, তুমি তাইলে ডাক্তার হয়েছো না? বাজান, আমি তোরা কইছিলাম না যে বউ একদিন ডাক্তার হইব, বড় ডাক্তার হইব, আর এই গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করবো। দেখছোস আজকে আমার কথাই সত্য হয়েছে, বউ ডাক্তার হয়ে গ্রামে ফিরে আইছে। বৌমা, তুমি কি খাও না? তোমার মুখটা এত শুকনা শুকনা কে? কিরে বাজান, তুই বউরে কি ঠিক মতো খাইতে দাস না? বউর মুখটা এত শুকনা কে? থাক মা, আপনার কষ্ট করে এত নাটক করার দরকার নেই। এই যে নাটক করে মায়াগুলো দেখাইতেছেন, এগুলোর কোনো দরকার আছে কোন? তো আপনি আমারে উঠতে বসতে খাইতে লইতে সব সময় মা খোটা দিচ্ছেন কেন? আমি পড়ালেখা করি, পড়ালেখা করে আমি কি হমো? ছি মা, আপনি এই কথাও কইছেন যে আমি পড়ালেখা কইরা ডাক্তার হইলে নাকি অন্য বেটাকে হাত ধরে চলে যাবো। আপনিও তো একটা মা, আপনিও তো একটা মেয়ে, আপনি কেমনে আপনার পোলার বউরে এই কথাগুলো কইতে পারলেন মা? হ্যাঁ, আমি আজকে ডাক্তার হইছি, কিন্তু আমার এই ডাক্তার হওয়ার পিছনের অবদান সম্পূর্ণটাই আমার জামাইয়ের, আপনার পোলার। আপনার পোলায় যদি আমার সাপোর্ট না দিত, আমি জীবনেও এত বড় ডাক্তার হইতে পারতাম না। মা, আপনার একটা কথা কই, বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে আপনিই আমার মা, আপনি আমার বাবা। আপনি জানেন আমার বাপ মা কেউ নাই, আপনি তারপর আমার বাপ মা লয়ে খোটা দিচ্ছেন, কইছেন আমি কি লইছি আমার বাপের বাড়ি থেকে। আর আজকে আমি যে বড় ডাক্তার হয়ে গেছি, আর আপনার রূপ বদলে গেছে। আপনি যে এরকম খারাপ ব্যাপারগুলো করছেন না মা, আমি আর এগুলো কিচ্ছু মনে রাখি নাই, আপনার আমি মাফ করে দিছি। দেখছো, এই যে বিজয়ের বউ চলে আইছে। কইছিলাম না বিজয়ের বউ একদিন অবশ্যই ডাক্তার হয়ে ফিরে আসবো। দেখছো, আমার কথা সত্যি হয়েছে। কিরে, সত্যি হয়েছে না? এখন এই মাইয়া আমাকে গ্রামের নাম উজ্জ্বল করছে। আমি আজকাই তোমাকে কথা দিতেছি, বিকালে ইউনিয়ন পরিষদে যাইয়া আমি আমগো এলাকায় একটা ক্লিনিক করুম। আর এই ক্লিনিকে বৌমা বইব, রুগী দেখবো। আমাগো এলাকার যত অসুস্থ মানুষ আছে সব মানুষ সুস্থ করে দিব। কিরে, ভালো হইব না? থামেন, অনেক কইছেন, আর কত অভিনয় করবেন আপনি? হ্যাঁ শুনেন, আমার বোর জামাই এখনো মরে নাই, আমি বাইচে আছি। এই ক্লিনিক আপনার করানো লাগবো না, আমি করতে পারবো। আর আমার বোন ডাক্তার, এটির ভার আপনার নেওয়া লাগবো না। আর আপনি হলো সেই লোক যারা মানুষের দুঃখের সময় আসেন না, আর সুখের সময় আইন তেল মারতে, বুঝেন নাই? আরে আপনার কথা কি কমু, আমার নিজের মা, সেই তো কোনোদিন আমার বউরে বউ মনে করে নাই। শুনেন, আমার সংসার নিয়ে আপনার মাথা কামান লাগবে না। আর একটা কথা কই, পারলে মানুষের ভালো করবেন, নাহলে ক্ষতি করবেন না। এখন যান, আপনি আপনার চেলাবেলা যান। দেখছ, খালি হাতে আয় পড়ছি তো, এই লেগে রাগ করছে। সমস্যা নাই, এখনই মিষ্টি লইতেছি। মিষ্টির কথা মনে করবি না? মিষ্টির কথা চলো। ঘরে চল।